একটা যঈফ হাদিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর নবী বললেন, কিয়ামতের পূর্বে এমন একটি জামানা আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, সেদিন ইসলামের নাম ব্যতীত কোনো জিনিস অবশিষ্ট থাকবে না, শুধু ইসলাম নামটা অবশিষ্ট থাকবে। অন্তরে হাত দিয়ে বলেন, কটা লোক ইসলামের বিধান মেনে চলেন? আমরা নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু একটাও মুসলিমের কাজ আমরা করি নাই, ইসলামের কাজ আমাদের মধ্যে একটাও হয় না। এই যে ফাইজি সাহেব বলতেছিলেন নামাজের কথা, আমরা শুধু গোশ খাওয়া মুসলিম হয়ে গেছি, মাংস খাই সপ্তাহে। আমরা শুধু জানাজার নামাজে শরীক হই, আমরা শুধু ঈদের নামাজ পড়ি, আমরা শুধু নাম রেখেছি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, এরকম ভাবে নাম রেখেছি, কিন্তু নামে তো কোনো কাজ হবে না। যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, কোরআন হাদিসের বিধিবিধান যদি না মেনে চলেন, তাহলে জান্নাত কানা হারিয়ে ফেলবেন। আল্লাহর নবী বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম ব্যতীত কোনো জিনিস বাকি থাকবে না। তার মানে ইসলামের হুকুম, আহকাম, রীতিনীতি কোনো জিনিস বাকি থাকবে না। 2 নম্বর, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের শুধু রসমটা বাকি থাকবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালো কালিতে লেখা আছে হুরুফগুলো, শুধু কোরআনের ভিতরে, অবশেষ কোরআনের ভিতরে বাকি থেকে গেছে। আমরা কিন্তু কর্মে সেটা পূরণ করি না, বাস্তবে পূরণ করি না। কোরআনে যে হুকুম আহকাম গুলো বলা হয়েছে একটাও মেনে চলি না। জেনাকারীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ যদি অবিবাহিতা হয়, তাহলে পরে তাদেরকে 100 কোড়া মারতে হবে। এই বিধান কিন্তু লাগু করা হয় না। কোরআনে বলা হয়েছে চোর যদি চুরি করে তাহলে হাত কাটতে হবে, এটাও আমরা মানলাম না, এটাও মানতে পারি না। আল্লাহ তাআলা কোরআনে সুদকে হারাম করেছেন, আমরা আনন্দের সুদ খেয়ে চলে যাই। ঘুষকে হারাম করেছেন, ঘুষ খেয়ে চলে যাই। নামাজের কথা বলা হয়েছে, নামাজ পড়ি না। তার মানে কোরআনের শুধু কালো লেখাটা থাকবে, কোরআনের কোনো হুকুম আহকাম রীতিনীতি মেনে চলবে না, কোরআনের বিধানকে বাস্তবায়িত করবে না। 3 নম্বরে বললেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো তো অনেক হবে, চাকচিক্য করা হবে। 2 তলা 3 তলা মসজিদ তৈরি করা হচ্ছে, 5 তলা মসজিদ তৈরি করা হচ্ছে। দুঃখের বিষয়, মুসলিম দেখতে পাওয়া যায় না, নামাজি দেখতে পাওয়া যায় না। কি বললেন? মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদকে চাকচিক্য করা হবে, মসজিদকে ডিজাইন করা হবে, মার্বেল বসানো হবে। আজকে কত সুন্দর ডিজাইনের মসজিদ তৈরি হয়েছে, মসজিদে নামাজ পড়তে গেলে পরে নিজের ছবি নিজে দেখতে পাই, নামাজ পড়ে তৃপ্তি পাওয়া যায় না। নামাজ পড়তে গিয়ে আমার ছবি আমি নিজে দেখতে পাচ্ছি, নামাজ হবে ভাই? যে মসজিদের ডিজাইন তৈরি করা হয়, মসজিদে নামাজ হবে? মসজিদ তৈরি হয়েছে, উন্নতি হয়েছে ঠিক, নামাজ ফেক, নামাজ পড়ে তৃপ্তি পাওয়া যায় না অন্তরে। নামাজ পড়তে গিয়ে তাড়াহুড়া লাগিয়ে দিচ্ছে। কেন? আগে মাটির মসজিদ ছিল, চাটাইয়ের মসজিদ ছিল, আর খেজুরের ডালের মসজিদ ছিল। ওই মসজিদে নামাজ পড়ে শান্তি পেয়েছে মানুষ। এখন এই মসজিদে নামাজ পড়ে শান্তি পাই না। কেন পাই না? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মসজিদকে ডিজাইন করা হবে, চাকচিক্য করা হবে, ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত থেকে মানুষ বঞ্চিত থাকবে। এই হাদিসটা ছিল জয়ীফ, কিন্তু বাস্তবে জিনিসগুলো দেখতে পাওয়া যাচ্ছে কি যায় না? আপনারা বলেন, দেখতে পাওয়া যাচ্ছে কি যায় না? যাচ্ছে। 2 নম্বর কথা বলতেছিলাম। 2 নম্বর কথা হলো, এই যে দেখেন, গুল, খনি, তামাক, জর্দা, সিগারেট, বিড়ি, সুদ, ঘুষ, লটারি, মদ, এইগুলো হারাম না হালাল? হারাম না হালাল? আমি বলছি হালাল, আমি হালাল বলছি। বলে মৌলানা সাহেবের মাথা পাগল হয়ে গেছে, মৌলানা সাহেব হালাল বলছে কেন? আমি অতদিন পর্যন্ত হালাল বলবো যতদিন পর্যন্ত যে সমস্ত মসজিদগুলো তৈরি হয়েছে হারাম টাকা দিয়ে, গুলের টাকা দিয়ে, খনির টাকা দিয়ে, মদের টাকা দিয়ে, বেশ্যাখানার টাকা দিয়ে যতগুলো মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে, যতক্ষণ পর্যন্ত এরা বলবে না যে এই মসজিদটাও হারাম, ততদিন পর্যন্ত আমি বলবো এটা হালাল। বিচার করেন, খাবার সমাতে হারাম
আর বিড়ির টাকাতে, গোলের টাকাতে, মদের টাকাতে, আর ঘুষের টাকাতে, সুদের টাকাতে বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গেল, মাদ্রাসা তৈরি হয়ে গেল, মসজিদ তৈরি হয়ে গেল, সেটা হারাম হয়ে গেল। এটা আমাকে আগে বুঝিয়ে দেন। হারাম যদি খাওয়ার কারণে হয় তো মসজিদ হারাম হবে, মাদ্রাসার বিল্ডিং হারাম হবে। আমি এরকম কোন দলিল পাইনি যে খাওয়ার ক্ষেত্রে শুধু ওইটা হারাম হবে আর ওই টাকা দিয়ে আবার মসজিদ তৈরি হবে, ওই টাকা দিয়ে আবার মাদ্রাসা তৈরি হবে, এরকম জীবন আমি কোনোদিন দলিল পাইনি। দলিল দেখিয়ে দেন, দেখেন একটা দলিল যে হারাম টাকা দিয়ে মসজিদ তৈরি করলে পারে ওটা কি করে হারাম হতে পারে। কি বুঝতে পারছেন আমার কথাটা? এই যে আপনাদের মাদ্রাসা, ভাগ করবেন না ভাই, একজন ব্যক্তি লটারিতে টাকা পেয়েছে 1 কোটি টাকা। আমার কথাটা ভালো করে শুনবেন। ওই ব্যক্তি টাকা দিতে এসেছে 50,000। আমি কি ওকে বলেছি এই ভাই টাকাটা কিসের? কিন্তু অথচ এই মাদ্রাসার কমিটিও জানে, জালসা কমিটিও জানে এই লোকটা টাকা দিচ্ছে, লোকটা কিন্তু সুদ ঘুষের কারবার করে, লটারি কাটে। ও জানে আজকে টাকা ফেসে গেছে, 50,000 টাকা দিলে তার জন্য প্রাণ খুলে দোয়া করতে 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 জান্নাতের গেটে নিয়ে চলে গেছে, জান্নাতের গেটে ওকে ঘুরে দিয়েছে গিয়ে। আরেকজন ব্যক্তি খেটে খাওয়া মানুষ, হালাল উপার্জন করে, হালাল খেয়ে ইবাদত করে, সেই লোকটা 100 টাকা দিচ্ছে, অমুকজন 100 টাকা দিল, ব্যাস হয়ে গেল। বলেন বিচার করেন আপনি। যখন এই জিনিসগুলো আলেম ওলামারা বলবে হারাম টাকাতে মসজিদ তৈরি হবে না, হারাম টাকাতে বিল্ডিং তৈরি হবে না, যাকাতের টাকাতে মাদ্রাসার বিল্ডিং তৈরি হবে না, সেদিন বলবো যে গুল, তামাক, বিড়ি, জর্দা সব কিছু হারাম। আর যতদিন পর্যন্ত এই প্রমাণ আমাকে না দিতে পেরেছে, যখনই আপনারা এই সমস্ত টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ তৈরি করবেন, ততদিন পর্যন্ত আমার কাছে এটাও বৈধ থাকবে। বুঝতে পেরেছেন আমার কথা? চলেন সম্মানিত দিনী ভাই, আরেকটি কথা ছিল, এই যে বক্তারা বক্তব্য দিতে আসে, এই বক্তব্য দেওয়ার সময় টাকা নেওয়া যাবে কিনা, এটাও অনেক মানুষের প্রশ্ন অন্তরে জাগে, প্রশ্ন তৈরি হয়। যাবে কি না যাবে জানি না। 3 দিন আমি 5 দিন অ্যাবসেন্ট ছিলাম, মানে মসজিদ মাদ্রাসা দুটোই করি, তো 5টা দিন ছিলাম না, আমার 1400 টাকা বেতন কাটা হয়েছে। কি করবেন? অথচ কোনো জায়গাতে আমি জালসার ডিমান্ড করি না, 1400 টাকা আমার বেতন কেটে নিয়েছে। আমি তাদের বারবার বলেছি প্রোগ্রাম করছি আল্লাহর ওয়াস্তে, নিজের টাকা খরচ করে যাই, খুশি মনে যেটা দেয় সেটা নিয়ে নে, কাউকে কিছু বলতে যাই না। এবার আপনি বলেন টাকা যে আমার বেতনটা যে কেটেছে কি করে ভরপাই করবো, কি করে করবো? তো সম্মানিত দিনে ভাই, সবই ঠিক আছে বুঝলাম, প্রত্যেক জিনিস যখন আমরা হারামকে হারাম, হালালকে হালাল মনে করব, তখন সব কিছু ঠিক হয়ে যাবে। আর একটার পিছনে শুধু পড়ে থাকছি এটা হারাম, এটা হারাম, এটা হারাম, না 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 না। আপনাদের আমি বলছি, আপনারা যারা এখন পর্যন্ত যে শুধু আপনার কুরবানি দেন, কুরবানির সময়তে, তারপরে জানাজা নামাজ পড়েন, জানাজা নামাজটা পড়েন, আর 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন না, আপনি নিজেকে অন্তরে হাত দিয়ে বলেন তো আপনি কি মুসলিম আছেন? আছেন? নাই। সম্মানিত দিনী ভাই, এবার আমি বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। জেনা, ব্যভিচার কেন হচ্ছে, এই কেনর প্রশ্নটা জানতে গেলে আপনাদের বসতে হবে। আপনারা দাঁড়িয়ে থাকেন না ভাই, আপনারা বসে যান। যে জিনিস যত মূল্য হবে সেই জিনিসের হেফাজত করা তত জরুরি, ঠিক না বেঠিক? আপনারা উত্তর দিবেন। যে জিনিসের মূল্য যত বেশি